দেখো সকাল সকাল কিন্তু ছাদে চলে এসেছি। দেখে কি মনে হচ্ছে সকাল সকাল? একদমই মনে হচ্ছে না, মনে হচ্ছে একেবারে দুপুর 12টা বাজে। এতটাই রৌদ্র জানো না, মানে সকাল 7টা, সাড়ে 6টা 7টা থেকেই মানে চরম রৌদ্র যারে বলে সেটাই। মানে আমার গাছগুলোরও খুব মানে কষ্ট হচ্ছে। মানে দুবার তিনবার জল দেওয়ার পরেও এই অবস্থা, মানে কাঠ ফাটা রৌদ্র যারাকে বলে না সেটাই। এই দেখো এই আরেকটা অ্যাডিনিয়াম, মানে ওর থেকে ডাল পুঁতে পুঁতে দিয়েছিল কর্তাবাবু, সেটাই আবার হয়েছে। আর আরও কয়েকটা আছে, সেগুলো এখনও ফুল ধরেনি। আর এদিকে এইটা দেখো, এই যে এটাকে বলে কি রঙ্গন, রঙ্গনের একটা হলুদ আছে না, ওইটা কিনবো কিনবো করছি কতদিন ধরে, সেটা আর আনাই হচ্ছে না জানো না। আর এই দেখো এটার অবস্থা এখন, কদিন আগেই দেখলে না কি সুন্দর ফুল ছিল, এখন আপাতত এটাকে একটা এসে দাঁড়িয়েছে, আর কুড়ি হচ্ছে অবশ্য, কদিন রেস্ট নিচ্ছে তারপরে আবার দেবে কোনে ফুল। আর এদিকে একদম এতটাই রোদ মনে হচ্ছে, দেখো তাকিয়ে দেখো মনে হচ্ছে একেবারেই কী বলবো, বারবারই একটা কথাই বলছি। আর এদিকে দেখো এই যে টবটা দেখছো না, এখানে তুলসী গাছের একদম বৃন্দাবন হয়ে গেছে। এটা তো চাপা গাছ, আর তারপরে এই যে তুলসী গাছের যে মঞ্জুরিগুলো হয় ওইগুলো এর মধ্যে ফেলেছিলাম। এখন সেটা একটু জল দিয়ে দিয়ে দেখো পুরোটাই মানে ভর্তি হয়ে গেছে গাছগুলো। আবার তুলে ফেলতে হবে, তুলে ফেলে মানে অনেককে বলেছি যদি কারোর লাগে তাহলে নিয়ে নিতে পারো। এত গাছ আমার এখন এখানে রাখলেও তো হবে না। আর এদিকে এই যে গন্ধরাজ গাছটা দেখছো তো, এখনও পট আনা হয়নি, একটারও এটা আছে, সাদা ফুল গাছটা আছে, পট আনতে হবে, তারপরে রিপোর্টিং করতে হবে, কারণ অনেক দিন ধরে আছে এখানে। মেন কথা আনা হচ্ছে না বলে, আজকে তো আনবে বলেছিল, কি জানি কি করে। আর দেখো আকাশে এখনও একদম খাই খাই রোদ বলে যেটাকে, ভীষণ রৌদ্র। এখন নিচে যেতে হবে, নিচে গিয়ে যাবো, স্নান পুজো সব করতে হবে। চলো নিচের দিকে যাই আস্তে আস্তে। এই যে এখনও পর্যন্ত সব দরজা জানলাগুলো খোলা হয়নি। দরজা জানলা বলতে দরজা তো এখানে একটাই, আর জানালাটা ওই কাঁচের জানালা বলে অনেকটা রোদ মানে আলো আসে বলে মনে হচ্ছে যে না খোলা হয়েছে, কিন্তু এখনও আমার খোলা হয়নি। সকালে আমার মানে সোনাকে জাগানো হয়ে গেছিলো, মানে নাড়ু সোনাকে, ননি তো নেই। সবসময় বলি আমার সোনাদেরকে কি একাই ও আছে। এর মধ্যে কাচা ধোয়া করছি, কিছুটা পর্দাগুলো ভিজিয়ে দিয়েছে, ওগুলো আমি হাতেই কাচবো, আর এইগুলো বাদিকেরগুলো মেশিনে দেবো। ওই যে একসঙ্গে সবটা পারি না বলে অল্প অল্প করে ভিজিয়ে দিয়েছি। ওখানে 4টে পর্দা আছে, আর এখানে যে কটা আছে 4টে আছে বোধ হয়। এখানে আমি 3টে কি 4টে আছে, এগুলো পরে হাতে ধুয়ে দেবো, এখন আর পারবো না। একটু একটু এখনও পুজো করতে হবে, মেন কথা পুজোটা করতে হবে। আর এতটাই রোদ না, আমার রোদ ওই পরে ছাদের ওপরে যেখানটা আমার ধরো ঠাকুর ঘর, সেইখান ছাদটাই তো ফাঁকা, আর নিচু ছাদ ভীষণ গরম হয় জানো না, ভীষণ গরম হয়। চলো স্নান পুজো সেরে নিই আগে, চলো। ঠিক আছে, তো এখনও পর্যন্ত আমি তোমাদেরকে গুড মর্নিংটাই বলিনি। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। হ্যাঁ আমরাও ভালো আছি। এই যে ব্লগটা শুরু করে দিয়েছি, এরপর থেকে সবটাই তোমাদেরকে নিয়ে করবারই চেষ্টা করব। গতকাল তো একেবারে ফাঁকি দিয়েছি, আজকে আর ফাঁকি দেবো না। দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আর দুজনে শুধু লাড্ডু দিয়েছি। ফল আজকে আর ছিল না, ফল কী বলতো ছিল, কিন্তু এতটাই গরমে সেটা নষ্ট হয়ে গেছে, দেওয়া যায় না কীভাবে। আর দেখো সোনাকে কিন্তু ওই জামাটা পরিয়েছি, আর তার সঙ্গে এই মুকুটটা, এর মধ্যে সবুজ আছে বলে এটা ম্যাচিং করে দিলাম, কিন্তু দেখা যাচ্ছে না ঠিকঠাক মতো। তারপর চলে এলাম আমি একেবারেই সেই জলখাবারে। দেখেছো তো গুড়, সব থেকে প্রিয় জিনিস আমার, মিষ্টি জিনিস। সবজি দিয়ে কিন্তু খাওয়ার অতটা ইচ্ছে নেই, একটা খাবো এটা দিয়ে, আর গুড় দিয়ে খাবো একটা। ওটা আখের গুড় অবশ্য, খুব একটা ক্ষতি করে না। এমনি মিষ্টি খেলে, ছানার মিষ্টি খেলে যেমন একটু মনে হয় গ্যাস অম্বল হবে, এটা হয়তো বা হবে না, কি জানি, এটা তো আমি নিজেই আবিষ্কার করলাম আর কি। চলো রান্নাবান্নাও এবার শুরু করে দিতে হবে। দেখো শুরু বলতে শুরু ঝর্ণা তো করেই দেয়, ওটা প্রতিদিনই আমি একই কথা বলি। আজকে রান্না করবো ডিম। আমাদের জানো তো কত বড়, একদম মাছের প্রতি কোনো আর ইচ্ছাই নেই খাওয়ার। মানে মাছ দেখলেই ও বলছে না, আমি সেই যে বললাম আগের দিন শরীর খারাপ হলো, ও যে বলেছিল সবার সামনে যে না মাছ খাবো না, সে সত্যিই তাই, খেতেই চাইছে না। এই যে এটা একটা তরকারি হয়েছে, চিংড়ি মাছ দিয়ে, ডাঁটা কুমড়ো দিয়ে, আলু দিয়ে ঝোল, ওদিকে হেলাঞ্চা সেদ্ধটা মাখাও হয়ে গেছে, এগুলো সব ঝর্ণা রেডি করে ফেলেছে। আর ওইটা আছে চাটনি, আমের একটা ফটকা ঝোল, অনেক দিন খাওয়া হয়নি ফটকা ঝোল, আজকে খেলাম। আমি খেলাম বলতে মানে রান্না করেছি আর কি। আর এদিকে চলো ডিমের ঝোল রান্না করে নেবো। দুটো তো দেখলে ফাটানো আছে, মামলেট করে দেবো, আর 6টা আছে ওটা ঝোল করবো। এই দেখো আমি আবার না নুন হলুদটা মাখিনি না, আমি হচ্ছে কড়াতে তেল দিয়ে তার মধ্যে লবণ হলুদটা দিয়ে দিই, কিন্তু ঝর্ণাটা মাখিয়ে রেখেছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, ওটা মাখিয়ে রেখেছে আমার এগিয়ে রেখেছে আর কি।
যাক চলো ডিমের ঝোলটা রান্না করে নিই। এটা আর কী বা দেখাবো বাবা, ডিমের ঝোল রান্না করে শেখাবো নাকি তোমাদেরকে? এই দুটো ডিম এটা মাউন্ট করে রেখেছি আমি। চলো তাহলে রান্না করে নিয়ে আমি পরে কথা বলবো, কেমন? এই দেখো জল দিয়ে ফেললাম, কষে নিয়েছি। আর একদম মাঝে কালারটা দেখছো তো, কালারটা কিন্তু খুব একটা ভালো হয়নি, কারণ আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, এই যে গরমের মধ্যে আর দেইনি আর কি। তার মধ্যে দেখো ওই যে বলছিলাম যে রিপোর্টিং করতে হবে, একটা পট নিয়েও এসেছে, একটাই এনেছি বাজার করতে যখন গেল না কত বাবু, সেই সময় একটাই নিয়ে চলে এসছে। ও তো বেশি ভার বহন করতে পারে না। আর এই টপটা দেখে মনে হচ্ছে ছোটো, কিন্তু বেশ বড় আর বেশ ভারীও আছে। বাজারে ব্যাগ ছিল আর তার সঙ্গে আবার এই পটটা নিয়ে এসে, আর একটা হয়তো পরে নিয়ে আসবে, আর একটা লাগবে আর কি। আর ওই বোগেনভেলিয়া দেখেছো তো, এখানে ফুল ফুটছে কিন্তু, মানে ফুল ধরেছে একটু একটু করে। যাক তার মধ্যে চলে এলাম রান্না কমপ্লিট করে। এই যে ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছি, ঝর্নার খাবারটা উঠিয়েও দিয়েছিলাম, ও নিয়েও চলেও গেছে। এবার কিন্তু আমাদের খাওয়া দাওয়া করতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে, 1:35-1:40 কি এরকমই হবে। এই দেখো এটা কত খাবারটা বেড়ে দিয়েছি। ওই সেদ্ধ মাখাটা ভীষণ তিতো হয়েছিল আজকে, এতটাই মানে পাতা বেশি আর আলু কম হয়ে গেছিলো না, খুব তিতো হয়েছিল। এই ডিমের ঝোল টক সব দেখিয়ে দিচ্ছি, ফটকা টক। আর এই যে কুমড়ো ডাঁটা তরকারিটা খুব ভালো হয়েছিল জানো, খেয়ে এটা তো খাওয়ার পরে ভয়েস দিই, যার জন্য বলতে পারি। এটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের, আমি আর কত খেয়ে নিয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম দেখো ওই তরমুজ আর টক দই নিয়ে। এটা এখন আমাদের খুব চলছে, গরম পড়েছে। তরমুজটা এইটুকুই আজকে লাস্ট হয়ে গেল, আর আপাতত নেই, আনতে হবে তারপরে। খুব লাল, ভীষণ লাল, লালের ওপরে লাল, দারুণ লাগছে বলো। আর টক দইটা তো আমরা এখন বিট নুন দিয়ে খাচ্ছি, খুব ভালো লাগছে। আমি সেদিন একটা কিছু দেখছিলাম, বলছিল যে চিনি দিয়ে খেতে না করছিল, আর আমি তো টক খাবারটা ভালোবাসি না, মিষ্টি ভালোবাসি, কিন্তু চিনি আমি দিলাম না, কারণ ওই যে বললো এখন তো সব জায়গায় দেখায়, ডাক্তারবাবুরা দেখান আর কি, যে কোনটা খেলে ভালো কোনটা খেলে ভালো না। আমি সেই ভয়ে কিন্তু আজকে আর চিনি নেইনি, আর শুধুমাত্র বিট নুন দিয়ে খেয়েছিলাম। চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখান থেকে রাখবো, কাল একটা নতুন ব্লগের সঙ্গে আসবো। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কোনো জায়গা থেকে, তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর প্লিজ তোমরা একটা লাইক দিয়ে দেখো, আর কিছু অন্তত লিখো যেটা আমার ভালো লাগে, কিছু তোমরা লিখো যে আমি কী বলো তো, তোমরা কিছু বললে আমার তো ভালোই লাগে, তাই না বলো? চলো তবে, টাটা।